এই মুহূর্তে অনুশ্রীর এই ব্রতটা ভেঙে যাওয়ায় এটার পুরো দায়িত্বটা কিন্তু তোমার হলো। তোমাকে এই অনুশ্রীর অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে হবে। অনুশ্রী জানে এই ব্রত কমপ্লিট করা কতখানি ইম্পর্টেন্ট মায়ের কাছে। ও তো বলেছিল যে ও 100% চেষ্টা করবে এই ব্রত কমপ্লিট করার। তাহলে এই কাজে ফেল করে গেল কি করে? ঠিক আছে ঈশান, এটা নিয়ে আমরা পরে ভাববো। তুই এখন হাসপাতালে যা, গিয়ে দেখ ওদিকে অপারেশন কতটা এগোলো। না না না, তোকে ছেড়ে আমি যাবো না। তুই ওখানে যা ঈশান, শোন, আমি এই দিকটা ম্যানেজ করে কিন্তু নেবো। ভাইটা মা। আরে টেনশন করিস না, আমি মায়ের সাথে আছি বললাম তো। তুই ওখানে যা, গিয়ে দেখ বাবা ঠিক আছে কিনা, কি হচ্ছে আমাকে জানা। ঠিক আছে, প্রতিটা আপডেট জানা। তুইও জানা, তুইও জানা। সাবধানে সাবধানে। আচ্ছা বলছি, শুনুন না, অনুশ্রীর বয়স তো খুবই অল্প। এইভাবে প্রসাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা চাওয়া, এরকমটা তো আগে কখনো করেনি, তাই হয়তো ও ভুল করে ফেলেছে। কিন্তু এই ভুলটাও জেনে বুঝে করেনি। তাই আপনারা কি ওর এই ভুলটা শোধরাতে দিতে পারেন না? জয় মা। হে মা, আমার সাথে সাথে অনুশ্রীকেও আশীর্বাদ করো, সাহস জুগিয়ে ওকে। ও যেন ঠিক সময় মতন ওর ভিক্ষাব্রত সম্পূর্ণ করে ফিরে আসতে পারে। মা, তুমি দেখো। এরকম ভাবে মাঝপথে ভাঙা ব্রত তো আবার শুরু করা যায় না। তবে রাজশেখর বাবুকে বাঁচাতে সবটা ঠিক হওয়াও খুব দরকার। বড় দ্বিধায় পড়লাম আমি। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি যে এই অনুশ্রী যে ব্রতটা পালন করতে পারেনি, সেটা মা যেন কোনোভাবেই না জানে। প্লিজ এটা মাকে জানাবেন না, তাহলে কিন্তু মা মনে মনে ভেঙে পড়বে। অপারেশন হচ্ছে কুসুম, বাবা এই মুহূর্তে কেমন আছে? আমি জানি, আমি নিশ্চিত বাবার কিচ্ছু খারাপ হতে পারে না, আর হয়ওনি, তাই তো বলো? হ্যাঁ ছোট সাহেব, বড় সাহেবের অপারেশন শুরু হয়েছে, কিন্তু তাও ওনার অবস্থাটা খুবই সংকটজনক। কিন্তু উনি মৃত্যুর সাথে লড়াই করছেন। আর ওইদিকে দেবী মায়ের ব্রত ঠিক চলছে তো? হ্যাঁ, পাও এখানে এক মনে চোট নিয়ে রক্তাক্ত পায়ে মন্দির প্রদক্ষিণ করে যাচ্ছে কুসুম। দাঁড়াও, আমি তোমাকে ভিডিও কল করে দেখাচ্ছি। ছোট সাহেব দয়া করে দেবী মাকে বলবেন না যে ভুয়ো খবরের জন্য অনুশ্রীর ব্রত ভেঙে গেছে। তাহলে দেবী মাও নিজের মনে জোর পাবেন না ব্রত সম্পূর্ণ করতে। কিন্তু কুসুম, বাড়ির বউ আর মা দুজনকেই তো এই ব্রত পালন করতে হবে, তবেই তো ফল পাওয়া যাবে। তাই এই মুহূর্তে অনুশ্রীর এই ব্রতটা ভেঙে যাওয়ায় এটার পুরো দায়িত্বটা কিন্তু তোমার হলো। তোমাকে এই অনুশ্রীর অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে হবে। কিন্তু ছোট সাহেব, দেবী মা তো আমাকে এই ব্রত করতে দেবেন না। কিন্তু এখন যদি তুমি এটা না করো, তাহলে মায়ের এত এত কষ্ট করে যে পরিশ্রমটা করছে সবটা বৃথা হয়ে যাবে। মায়ের ব্রত অসম্পূর্ণ থাকবে, বাবার উপর হয়তো আবার বিপদ আসবে। তুমি নিশ্চয়ই এটা চাও না? না ছোট সাহেব, আমি সেটা কখনো চাইবো না। বড় সাহেবের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি এই ব্রত পালন করব শুধুমাত্র বড় সাহেবের জন্য। দরকার হলে নিজের শেষ নিঃশ্বাস অবধি আমি এই ব্রত পালন করব।